এই যে পুরুলিয়ার যে মানভূম সংস্কৃতি প্রায় বিলুপ্তির দিকে যাচ্ছে, সেই তাকে আবার পুনরায় জাগরিত করার জন্য এবং তাকে আমাদের এই কৃষিজীবী সমাজে তাকে আরো পুনরুজ্জীবিত করার জন্য আমরা আমাদের সংস্কৃতিকে আমাদের মধ্যে যাতে লুপ্ত সেটাকে আবার জাগরিত করার জন্য আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আপনারা উৎসাহিত করার জন্য সবাই যারা সমবেত হয়েছেন সকলকে আমি আন্তরিক নমস্কার জানাচ্ছি। আর আজকে আমরা পেয়েছি আমাদের সামনে পুরুলিয়া মানভূম কালচারাল একাডেমির চেয়ারপারসন এবং বিশিষ্ট শিল্পী সম্মানীয় হংসেশ্বর মাহাতো মহাশয়। আমরা তার হাত ধরে আজকে অনুষ্ঠান শুভ উদ্বোধন করব। তো আমরা যারা সমিতির সদস্যবৃন্দ আছি বা আছেন সবাইকে একটু অনুরোধ করছি এখানে একটু আসার জন্য। আমাদের আমি মাইক আমি মনমতো আপনার মাত্র হাতে তুলে দিচ্ছি, ওই সম্প্রচার করবে। চৈতন্য দা একটু মঞ্চে আসুন। তাই আমরা মাননীয় আমাদের বিশিষ্ট শিল্পী তথা সমাজসেবীকে পেয়েছি, ওনাকে প্রতীক প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধনের শুভ সূচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমাদের এই হারিয়ে যাওয়া সংস্কৃতি, আমাদের যে বাংলা অহিরা গীত, এই বিলুপ্তির পথে যে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, আজকে অপসংস্কৃতি দেশ ভরে যাচ্ছে, এই বিষয়ে আমি ওনার মুখ থেকে দু একখানি কথা আমরা শুনব, আর তারপরেই একটা উদ্বোধন সঙ্গীত হবে এবং আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটা শুরু হবে। সবাইকে বাংলার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা সবাই জানেন যে আমাদের এই বড়োর পার্শ্ববর্তী গ্রাম মুরগাড়ি, সেই মুরগাড়ির আমাদের এই সমাজের একজন বিশিষ্ট মানুষ, আমাদের চিরঞ্জিত মাহাতো, যে কিছুদিন আগে কত দুর্ঘটনাতে আমাদেরকে ছাড়িয়ে চলে গেছে, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই মানবতা পালন করবো। আপনারা যারা বসে আছে আপনারা একটু অনুরোধ করছি, আপনারা একটু দাঁড়িয়ে তো দাঁড়ায় না, আমরা তার উদ্দেশ্যে
আমরা আমাদের নীরবতা পালন করব। সে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িত ছিল। নীরবতা শুরু করব। ধন্যবাদ। আমরা আজকে আমাদের এই বড় কালীতলা মোড়ে মানবাজার 2 নম্বর ব্লক মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে অহিরা গীত প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এখানে করা হয়েছে। আপনারা এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের এই যে বাঁধনা পরবের যে প্রাণ ভোমরা অহিরা গীত, সেই অহিরা গীতকে বাঁচায় রাখার জন্যে, আমাদের সংস্কৃতিকে বাঁচায় রাখার জন্যে আপনারা সেই সংস্কৃতি রক্ষার তাগিদ নিয়ে এখানে যে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনেক অনেক সাংস্কৃতিক অভিনন্দন জানাই। আপনারা সবাই জানেন যে আমাদের বাঁধনা পরব শুধু আমাদের পুরুলিয়া নয়, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জঙ্গলমহল, পুরা জঙ্গলমহল তো বটে, এমনকি আসামে পর্যন্ত এই বাঁধনা গীত বা অহিরা গীত শোনা যায়। অর্থাৎ যেখানে যেখানে কুর্মী সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে, সেখানে কিন্তু এই অহিরা গীত বা বাঁধনা গীত আমরা শুনতে পাই। তো এই সুমহান সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্ব আমাদের সবাইকার। আপনারা সবাই জানেন যে কুর্মী সম্প্রদায়ের মানুষেরা কৃষিজীবী সম্প্রদায়ের মানুষ, এবং কৃষি কাজ করতে গেলে আমাদের যে গরু বাছুরের দরকার হয়, প্রয়োজন হয়, তাদের যে সাহায্য দরকার হয়, এবং তাদের সাহায্যে আমরা চাষবাস করি। আমরা হালবাহী, লাঙলগুলি, গাড়িগুলি, গরু কাড়াকে আমরা কিন্তু কৃষির কাজে ব্যবহার করি। তারা যদি না থাকতো, গরু কাড়ার যদি সহযোগিতা আমরা না পাতাম, তাহলে আমরা চাষবাস করতে পারতাম না। এখন অবশ্য ট্রাক্টর হয়েছে, কিন্তু ট্রাক্টর হলেও গরু কাড়ার যে গুরুত্ব, সেটা কিন্তু এখনো আমাদের মানুষ স্বীকার করে না। এবং তাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্যই এই বাংলা পরব পালিত হয়। আপনারা সবাই জানেন গরু বাছুরকে চারা মস্তি কীভাবে আমরা পূজা করি, কীভাবে আমরা যত্ন করি। ফলে এই বাংলা পরবটা হচ্ছে ওই গৃহপালিত গরু কাড়া মোষ এদের প্রতি একটা কৃতজ্ঞতা সূচক উৎসব, কৃতজ্ঞতা জ্ঞাপন সূচক উৎসব, যেটা ইংরেজিতে থ্যাঙ্কস গিভিং ফেস্টিভ্যাল আমরা বলছি। আমাদের যতগুলো অহিরা গীত আছে, গরু বাছুরকে নিয়ে তো আছেই, এবং সেই সাথে সাথে আমাদের জীবনের প্রত্যেকটা দিক নিয়ে অহিরা গীত ছুঁয়ে গেছে। অর্থনৈতিক, সামাজিক, আধ্যাত্মিক সব দিক কিন্তু অহিরা গীত ছুঁয়ে গেছে।
যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা স্মরণ করে বলতে পারি যে জীবনের প্রত্যেকটা দিক রবীন্দ্রনাথ ঠাকুর ছুঁয়ে ছুঁয়ে গেছেন, তেমনি এই অহিরা গীত আমাদের এই যে কৃষিভিত্তিক জীবনযাত্রা, এই কৃষিভিত্তিক কৃষি অর্থনৈতিক যে জীবন, সেই জীবনের প্রত্যেকটা দিক ছুঁয়ে ছুঁয়ে কিন্তু আমাদের এই অহিরা গীত গেছে। এবং আমরা সেগুলো যদি ব্যাখ্যা করে দেখি তাহলে সেগুলো আপনারা বুঝতে পারবেন। অহিরা গীত হচ্ছে প্রশ্নোত্তরমূলক। প্রথমে প্রশ্ন করা হয় এবং তারপরে যে গীতটা, সেই গীতটাকে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়। এইটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক, মূল বৈশিষ্ট্য অহিরা গীতের। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই সুমহান সংস্কৃতিকে বাঁচায় রাখার দায়িত্ব আমাদের সবাইকার, এবং আমাদের এই অহিরা গীতের মধ্যে যে আমাদের দর্শন লুকাইছে, যে আমাদের আধ্যাত্মিকতা লুকাইছে, সমস্ত কিছুই কিন্তু এই গীতের মধ্য দিয়ে প্রকাশিত হয়। তো একটা প্রথমে আমি একটা গাইছি অহিরা গীত গাই আজকের এই